বঙ্গভবনের জাঁকজমক দেখলে মনে হতে পারে দেশের ক্ষমতার সবচেয়ে বড় কেন্দ্র বুঝি এখানেই। রাজকীয় প্রটোকল, গার্ড অব অনার, লাল গালিচা সব মিলিয়ে রাষ্ট্রপতির পদ নিঃসন্দেহে মর্যাদার শীর্ষে। কিন্তু বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় মর্যাদা আর কার্যকর রাজনৈতিক ক্ষমতা সবসময় একই জায়গায় থাকে না। সম্প্রতি এলজেপি সভাপতি ও রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমেদের একটি বক্তব্য নতুন করে সেই বিতর্ক সামনে এনেছে। তার ভাষায়, বঙ্গভবনের রাষ্ট্রপতির আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ খুবই সীমিত। কারণ সংবিধানের কাঠামোতে রাষ্ট্রপতির অনেক ক্ষমতা প্রধানমন্ত্রীর পরামর্শ নির্ভর। এই বাস্তবতায় মেজর হাফিজ উদ্দিন আহমেদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন এবং পরে স্পিকারের আসনে ফিরে আসার ঘটনাটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বাইরে থেকে দেখলে মনে হতে পারে বঙ্গভবনের মতো রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ ছেড়ে সংসদের স্পিকারের দায়িত্ব নেওয়া মানে ক্ষমতা কমে যাওয়া। কিন্তু সংসদীয় ব্যবস্থার ভেতরের হিসাবটা কিছুটা আলাদা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তবে সংসদীয় সরকার ব্যবস্থায় নির্বাহী ক্ষমতার মূল কেন্দ্র প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। রাষ্ট্রপতি অধিকাংশ ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করেন। ফলে রাষ্ট্রপতির পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ হলেও প্রতিদিনের রাষ্ট্র পরিচালনায় তার সরাসরি রাজনৈতিক নিয়ন্ত্রণ সীমিত। অন্যদিকে স্পিকার জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার কেন্দ্রীয় ব্যক্তি। সংসদে কখন কোন বিষয় উঠবে, বিতর্ক কিভাবে চলবে, কে বক্তব্য রাখবেন, সংসদের শৃঙ্খলা কিভাবে বজায় থাকবে, এসব ক্ষেত্রে স্পিকারের ভূমিকা সরাসরি। সংসদের অধিবেশন পরিচালনা থেকে শুরু করে বিল নিয়ে আলোচনা, ভোটাভুটি এবং সংসদীয় বিধি কার্যকর রাখার দায়িত্বও তার উপর। কোনো সদস্য অসংসদীয় বক্তব্য দিলে তা কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার ক্ষমতাও স্পিকারের হাতে থাকে। সংসদের ভেতরের নিয়ম ও কার্যপ্রণালীর ক্ষেত্রে তার সিদ্ধান্তের গুরুত্বই অনেক বেশি। আরেকটি সাংবিধানিক দিকও এখানে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। অর্থাৎ স্পিকার শুধু সংসদ পরিচালনার ব্যক্তি নন, প্রয়োজনে তিনি রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতাও নিশ্চিত করেন। মেজর হাফিজ উদ্দিন আহমেদের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাও তাকে আলাদা গুরুত্ব দেয়। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি বীর বিক্রম খেতাব অর্জন করেন। রাজনীতিতে আসার পর তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং পানি সম্পদ, বাণিজ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এর আগে ক্রীড়াঙ্গনেও তার পরিচিতি ছিল। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন এবং পাকিস্তান জাতীয় ফুটবল দলের হয়ে খেলেছেন। এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সংসদ পরিচালনায় তার ভূমিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ সামনেই সংসদে বড় ধরনের আইন, অর্থনৈতিক সংস্কার এবং নীতিগত সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ যত বাড়বে, সংসদের কার্যক্রম সচল রাখার দায়িত্ব তত কঠিন হবে। একজন স্পিকারের সবচেয়ে বড় পরীক্ষা তখনই হয় যখন সংসদের ভেতরে রাজনৈতিক উত্তাপ বাড়ে। বিরোধী দল প্রতিবাদ করলে, অধিবেশন বর্জন করলে কিংবা সরকারি ও বিরোধী সদস্যদের মধ্যে তীব্র বিরোধ তৈরি হলে নিয়ম মেনে সংসদ চালিয়ে যাওয়ার দায়িত্ব স্পিকারের ওপরই পড়ে। এখানে নিরপেক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্পিকার যদি দলীয় অবস্থানের বাইরে গিয়ে সংসদের নিয়মকে অগ্রাধিকার দিতে পারেন, তাহলে সংসদ কার্যকর থাকে। আর সংসদ কার্যকর থাকলে আইন প্রণয়ন, সরকারের জবাবদিহি এবং বিরোধী দলের বক্তব্য তুলে ধরার সুযোগ সবকিছুই সচল থাকে। তাই বঙ্গভবনের আনুষ্ঠানিক ক্ষমতা আর সংসদ ভবনের কার্যকর ক্ষমতাকে একই মাপকাঠিতে মাপা ঠিক হবে না। রাষ্ট্রপতির পদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক মর্যাদার প্রতীক, আর স্পিকারের পদ সংসদীয় কার্যক্রমের নিয়ন্ত্রক ও পরিচালনাকারী। মেজর হাফিজ উদ্দিন আহমেদের ক্ষেত্রে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে তিনি আবার সংসদের স্পিকারের আসনে ফিরেছেন। ফলে তাকে এখন সরাসরি দেশের আইন প্রণয়ন ও সংসদীয় জবাবদিহির কেন্দ্রেই কাজ করতে হবে। শেষ পর্যন্ত তার সাফল্য নির্ভর করবে একটি জায়গায়: তিনি সংসদকে কতটা কার্যকর, শৃঙ্খলাবদ্ধ এবং অংশগ্রহণমূলক রাখতে পারেন। কারণ একজন রাষ্ট্রপতির মর্যাদা চোখে পড়ে প্রোটোকলে, কিন্তু একজন স্পিকারের কার্যকর ভূমিকার প্রভাব দেখা যায় সংসদের প্রতিটি অধিবেশনে। বঙ্গভবনের আলো হয়তো বেশি ঝলমলে, কিন্তু দেশের আইন তৈরি, সরকারের জবাবদিহি আর রাজনৈতিক বিতর্কে আসল মঞ্চ হলো জাতীয় সংসদ। আর সেই মঞ্চের পরিচালকের আসনেই এখন মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এই পদ তাকে কতটা কার্যকর ক্ষমতা দেয় এবং তিনি সেই ক্ষমতা কিভাবে ব্যবহার করেন, সেটি এখন বাংলাদেশের সংসদীয় রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।